সবাইকে জয় যিশু। প্রভুর ধন্যবাদ হোক। আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি বিশ্বাস করি আগের দিন আমি যাদের জন্য প্রার্থনা করেছি আর যারা প্রার্থনাগুলো হৃদয় দিয়ে নিজেদের জীবনে গ্রহণ করেছেন তারা অবশ্যই ঈশ্বরের কার্য নিজেদের জীবনে দেখতে পাবেন। কেননা প্রভুই বলেছেন যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। হালেলুইয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ আমাদের প্রত্যেককে করে দেওয়ার জন্য। প্রভু গো, তুমি প্রত্যেককে প্রজ্ঞা ও জ্ঞান দাও যাতে করে আমরা তোমার একটা বাক্যকে বুঝতে পারি। তুমি প্রত্যেককে তোমাকে পাওয়ার খিদে ও তৃষ্ণা দাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় জীবন বৃক্ষ। আমি আবারও বলছি, আজকের বিষয় জীবন বৃক্ষ। আজকের বিষয়টা জানার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে জীবন বৃক্ষ কী। দেখুন, আমরা আদি পুস্তকে জগৎ সৃষ্টির বিবরণ পেয়ে যাই, তাই না? আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বর 6 দিনে সমস্ত কিছুই সৃষ্টি করেছিলেন আর 7 নম্বর দিনে তিনি বিশ্রাম করেছিলেন। তিনি এদন নামে একটা উদ্যান তৈরি করেছিলেন আর সেই উদ্যানের মধ্যে 2টো গাছ ছিল খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর সেই উদ্যানের মধ্যে 2টো গাছ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি আদি পুস্তক 2 অধ্যায় 9 পদে। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। অর্থাৎ সেই বাগানের ঠিক মাঝখানে ঈশ্বর 2টো গাছ তৈরি করেছিলেন যা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, 2 নম্বর জীবন বৃক্ষ। ঈশ্বর সৎ জ্ঞানদায়ক বৃক্ষের বিষয়ে বলেছিলেন। আমরা দেখি আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। আর আমরা জানি, হ্যাঁ, আর আমরা সবাই জানি যে পরে কি ঘটনা ঘটেছিল, তাই না? আদম হওয়া কিন্তু ঈশ্বরের আজ্ঞা মানেনি, কিন্তু তারা সেই কাজটাই করেছিল যে কাজটা ঈশ্বর বারণ করেছিল। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? আজও কিন্তু আমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করে নিজেদের ইচ্ছানুসারেই জীবনে চলতে থাকি, তাই না? আর তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি মার্ক 7 অধ্যায় 8 পদে, তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরস্পরগত বিধি ধরিয়া রহিয়াছ। আশা করি সৎ জ্ঞানদায়ক বৃক্ষ সম্বন্ধে আমরা কিছুটা হলেও জানতে পারলাম, তাই না? এক কথায় সৎ জ্ঞানদায়ক বৃক্ষের অর্থ নিজেদের ইচ্ছানুসারে চলা। আর তাই তো ঈশ্বর আদম হওয়াকে এদন উদ্যান দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। কারণ কি? কারণ ছিল 2টো। 1 নম্বর ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করা, 2 নম্বর নিজেদের ইচ্ছানুসারে চলা। আশা করি এতদূর পরিষ্কার। কিন্তু আজ আমার টপিক জীবন বৃক্ষ, তাই আমি আজ জীবন বৃক্ষের উপর একটু জোর দেব। এদন উদ্যানের মাঝখানে ছিল এই গাছ যাকে বলা হয় জীবন বৃক্ষ, যা শুধুমাত্র ঈশ্বর মানুষেরই জন্য সৃষ্টি করেছিলেন। কিন্তু আদম হওয়াকে ঈশ্বর সেই জীবন বৃক্ষের ফল খেতে দেননি, কারণ তারা ঈশ্বরের আজ্ঞাকে মানেনি। আর সেই কাজটাই তারা করেছিল যে কাজটা করতে তাদের নিজস্ব ইচ্ছা হয়েছিল, তাই না? আমরা দেখি আদি পুস্তক 3 অধ্যায় 22-23 পদ। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয় আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পারিয়া ভোজন করে ও অনন্তজীবী হয়।
এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। আদম হওয়া অর্থাৎ মনুষ্য জাতি আর জীবন বৃক্ষের ফল খেতে পারল না। হারিয়ে গেল মানুষের জীবন থেকে জীবন বৃক্ষ অর্থাৎ অনন্ত জীবন। হ্যাঁ, হারিয়ে গেল মানুষের জীবন থেকে জীবন বৃক্ষ অর্থাৎ অনন্ত জীবন। তাই আমাদের ভালো করে বুঝতে হবে যে জীবন বৃক্ষ কি। জীবন বৃক্ষ হলো অনন্ত জীবন এবং ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের প্রতীক। জীবন বৃক্ষ হলো ঈশ্বরের আশীর্বাদ ও ধার্মিকতার প্রতীক। জীবন বৃক্ষ হলো ঈশ্বরের পরিকল্পনা এবং মানুষের পরিত্রাণের একটি গভীর প্রতীক, যা মানুষের জীবন থেকে সরিয়ে দেওয়া হলো শুধুমাত্র ঈশ্বরের আজ্ঞা অমান্য করা ও নিজেদের ইচ্ছানুসারে জীবনযাপন করার জন্য। এক কথায় হারিয়ে গেল জীবন বৃক্ষ। বাইবেলে আদি পুস্তকে অর্থাৎ অতীতে আমরা জীবন বৃক্ষের বিষয়ে জানতে পারি, যা একদিন এই পৃথিবীতেই এদন উদ্যানে ছিল। কিন্তু এখন আমাদের খুব খারাপ লাগে, তাই না? কেননা এখন এই পৃথিবীতে কোথাও সেই জীবন বৃক্ষ কিন্তু আর নেই। কিন্তু প্রভুর শিষ্য যোহন দর্শনে সেই জীবন বৃক্ষ দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু প্রভুর শিষ্য যোহন দর্শনে সেই জীবন বৃক্ষ দেখতে পেয়েছিলেন। কি আশ্চর্য, তাই না? আমরা দেখি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 2 পদ, নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয় এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। হালেলুয়া! একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। এক কথায় যোহন যেমন প্রভুর শিষ্য, ঈশ্বরের সন্তান ছিলেন, তাই সে জীবন বৃক্ষ দেখতে পেয়েছিলেন। ঠিক সেইভাবেই যারা যারা এখনো প্রভুর শিষ্য ও ঈশ্বরের সন্তান, তাদের কাছেও ঈশ্বর সেই জীবন বৃক্ষের প্রকাশ করেছেন। অবাক লাগলেও কথাটা সত্যি, কেননা জীবন বৃক্ষ আজ জগতের কাছে অপ্রকাশিত, কিন্তু ঈশ্বরের সন্তানদের কাছে প্রকাশিত। আমি আবারও বলছি, কেননা জীবন বৃক্ষ আজ জগতের কাছে অপ্রকাশিত, কিন্তু ঈশ্বরের সন্তানদের কাছে প্রকাশিত। হালেলুয়া! তাহলে এখন প্রশ্ন, জীবন বৃক্ষ এখন কোথায়? কিভাবে আমরা তার ফল খেতে পারবো আর অনন্ত জীবনের অধিকারী হতে পারবো? আসুন আমরা চলে যাই ঈশ্বরের বাক্যের গভীরে। প্রথমেই আমাদের বুঝতে হবে এই বর্তমানে এই পৃথিবীতে জীবন বৃক্ষকে অন্য রূপে প্রকাশ করা হয়েছে। প্রথমে আমরা দুটো বাক্য দেখি। আমরা দেখি যোহন 14 অধ্যায় 6 পদ। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়ে না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমরা দেখি যোহন 15 অধ্যায় 1 পদ। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। অর্থাৎ এক কথায় প্রভু যিশুই হলেন জীবন বৃক্ষ, আর সেই জীবন বৃক্ষের ফল হলো ঈশ্বরের আজ্ঞা। হ্যাঁ, প্রভু যিশুই হলেন জীবন বৃক্ষ, আর সেই জীবন বৃক্ষের ফল হলো ঈশ্বরের আজ্ঞা, যা তিনি মানব জাতির জন্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা দেখি যোহন 17 অধ্যায় 8 পদ। কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে। অর্থাৎ যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের আজ্ঞা পালন করছে, একমাত্র তারাই জীবন বৃক্ষের ফল ভোজন করছে। আমরা দেখি হিতোপদেশ 3 অধ্যায় 18 পদ। যাহারা তাহাকে ধরিয়া রাখে, তাহাদের কাছে তাহা জীবন বৃক্ষ। হালেলুয়া! অর্থাৎ যার হৃদয়ে ঈশ্বরের শিক্ষা, যার মুখে ঈশ্বরের বাণী, সে পেয়েছে সেই হারিয়ে যাওয়ার জীবন বৃক্ষ। আমরা দেখি হিতোপদেশ 15 অধ্যায় 4 পদ। স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ, কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়। আমি আবারও পড়ছি, স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ, কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।
আগে পুরাতন নিয়মে আদি পুস্তকে আমরা যেমন দেখেছিলাম যে আদম হওয়া ঈশ্বরের আজ্ঞা পালন করেনি, তাই তাদের জীবন বৃক্ষ থেকে দূর করে দেওয়া হয়েছিল। আর আজও সেই একই নিয়ম, যারা যারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে না, ঈশ্বর আজও তাদের জীবন বৃক্ষ থেকে দূর করে দেবেন। লেখা আছে যোহন 15:1-2 পদে, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। কারণ কি? কারণ একটাই, আমরা দেখি যোহন 12:50 পদ, আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। আমি আবারও পড়ছি, আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। হালেলুইয়া। অর্থাৎ দৃষ্টান্ত রূপে এখন প্রভু যিশুই জীবন বৃক্ষ, আর ঈশ্বরের বাণী হলো সেই জীবন বৃক্ষের ফল। আর তাই তো এখন যারা যারা প্রভুর সঙ্গে যুক্ত, তারা জীবন বৃক্ষের সঙ্গেই যুক্ত। যারা যারা প্রভুকে বিশ্বাস করে ঈশ্বরের আজ্ঞা সকল পালন করছে, একমাত্র তারাই জীবন বৃক্ষের ফল ভোজন করছে, কেননা তারাই পাবে অনন্ত জীবন। আমরা দেখি যোহন 6:35 আর 58 পদটা। যিশু তাহাকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। তাহলে এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম যে ঈশ্বরের আজ্ঞা অমান্য করার ফলে মানুষকে জীবন বৃক্ষ থেকে দূর করে দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বর মানব জাতির উপর দয়া করলেন ও সেই জীবন বৃক্ষকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যেন আমরা সেই জীবন বৃক্ষের ফল ভোজন করি ও অনন্ত জীবন পাই, তাই না? আর তাই তো তিনি বিশ্বপিতা। আর তাই তো আমি বারবারই বলে থাকি যে কে কি করলো দেখবেন না, কিন্তু আমাদের সদা সর্বদাই দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে, কেননা প্রভু যিশুই এখন জীবন বৃক্ষ, আর প্রভুর শিক্ষা অর্থাৎ ঈশ্বরের বাক্যই হলো সেই জীবন বৃক্ষের ফল। আশা করি আজকের বিষয় জীবন বৃক্ষ আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার, তাই না? ঈশ্বর প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দিন, যেন প্রত্যেকেই জীবন বৃক্ষকে চিনতে পারে ও সেই জীবন বৃক্ষের ফল ভোজন করে অনন্ত জীবন লাভ করতে পারে। তাই হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।